কি গরম বাবারে! কোথাও একটু ছায়াও নেই। এদিকে আমার অনেক জল তেষ্টা পেয়েছে। সামনেই তো একটা পুকুর। এই পুকুরের জল খেয়ে আমার গলাটা একটু জুড়িয়ে নিই। এই বলে রতন পুকুরে নেমে গিয়ে জল খাওয়া শুরু করলো। আহ, এমন জল আমি কখনো খাইনি। এত মিষ্টি জল। যাই, এবার আমি বাড়ির দিকে রওনা হই। এই বলে রতন যখন সামনের দিকে যাওয়া শুরু করলো, তখন পিছন থেকে কে যেন তাকে ডাক দিল। রতন, এই রতন! কে কে আমার নাম ধরে ডাকছে? এই বলে রতন ঘুরে তাকাতেই দেখলো চারিদিকে কেউ নেই। আরে, চারিদিকে তো কিছুই নেই, কিন্তু আমার মনে হলো কেউ আমাকে ডাকছে। রতন, নিচে তাকাও, তাহলেই আমাকে দেখতে পাবে। রতন নিচে তাকাতেই দেখতে পেল সোনালি কালারের একটি মাছ। এ এ আমি কি দেখছি? একটি মাছ, যে কিনা কথা বলতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই দেখছো, আমি কথা বলতে পারি। রতন, তুমি কি পুকুরের জল খেয়েছো? হ্যাঁ, অনেক মিষ্টি জল। আমার অনেক ভালো লেগেছে। এই জল খেয়ে মনে হয় আমার জীবনটা বাঁচলো। আমি অনেক তৃষ্ণার্ত ছিলাম। তুমি জল খাওয়ার আগে এর শর্তগুলো জেনে নিয়েছিলে? কিসের শর্ত? আমি তো কোনো শর্ত দেখিনি বা শুনিনি। পুকুরের পাশে ওই পাথরের গায়ে দেখো, লেখা আছে এর শর্ত। ঠিক আছে, আমি এখনই গিয়ে দেখছি। রতন পুকুরের পাশে গিয়ে ওই পাথরের লেখা দেখে চমকে গেল। তাতে লেখা ছিল, আপনি পুকুরের জল খেয়ে যতটুকু তৃপ্তি মেটাবেন, ঠিক ততটুকু পরিমাণ আপনার যে কোনো প্রিয় জিনিস পুকুরকে দান করতে হবে। রতন, তুমি তোমার প্রিয় জিনিস এখন আমাদের পুকুরকে দাও। আর তুমি যদি কোনো কিছু না দিয়ে চলে যেতে চাও, তাহলে শাস্তি হিসেবে আমার মতো মাছ হয়ে তোমাকে আজীবন পুকুরের গোলামি করতে হবে। কিন্তু আমার কাছে তো দেবার মতো কোনো কিছুই নেই। আমি তৃষ্ণার্ত ছিলাম, তাই শর্তগুলো না দেখেই জল খেয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলা মাত্রই রতন মাছ হয়ে পুকুরে চলে গেল আর বলল, এটা তুমি কি করলে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। আমি দুঃখিত, কিন্তু এটা এখানের নিয়ম। এইভাবে দেখতে দেখতে প্রায় অনেক দিন কেটে গেল। রতনের মতো বহু মানুষ কোনো না কোনো কারণে পুকুরের পাশে আসতো এবং ভুলে জল খেয়ে ফেলতো, এবং রতনের মতো মাছ হয়ে পুকুরে আজীবন বন্দি হয়ে যেত। রবিন বাবা, ও রবিন বাবা, রতনের কি খোঁজ পেয়েছিস বাবা? 1.5 মাস হয়ে গেল, কোথায় না জানি খুঁজেছি ওকে। সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। ভাইটা আমার এভাবে হারিয়ে গেল, বিশ্বাস করতে পারছি না। কথা বলিস না বাবা, তুই আবার গিয়ে ভালো মতো খুঁজে দেখ না। আমার ছোট ছেলেটা, ও যখন পেটে ছিল তখন আমি ওর বাবাকে হারিয়েছি। ওকে আমি অনেক কষ্টে বড় করেছি রে। এখন ও যদি হারিয়ে যায়, আমি কিভাবে বাঁচবো বলতো? মা, হ্যাঁ, তুমি ভেঙে পড়ো না। আমি ওকে যেখান থেকেই হোক খুঁজে নিয়ে আসবো। এই বলে রবিন ঘর থেকে বেরিয়ে পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, পাশের গ্রামের জঙ্গলটায় তার যাওয়া হয়নি। সে আজকে সেখানে গিয়ে তার ভাইকে খুঁজবে। ভাবতে ভাবতে সে পাশের গ্রামের দিকে যাওয়া শুরু করলো। রতন, এই রতন! এইভাবে
ডাকতে ডাকতে রতন জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করলো, কিন্তু কোনো উত্তর সে পেল না। চারিদিকে শুধু গাছ আর গাছ, কোনো মানুষজনই নেই। 1.5 মাস হয়ে গেল, যদিও জঙ্গলের মধ্যে থাকে তবুও তো ওর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। কে জানে কোনো জন্তু তাকে ছিঁড়ে খেলো কিনা। কি আমি কি ভাবছি, নিজের ভাইয়ের নামে এভাবে আশা হারালে চলবে না। আমাকে অবশ্যই ওকে খুঁজে বের করতে হবে। এইভাবে খুঁজতে খুঁজতে রবিন ক্লান্ত হয়ে পড়ল। তার খুব জল তেষ্টা পেয়েছিল, তাই সে আশেপাশে জল খুঁজতে লাগলো। হঠাৎ অনেকটা দূরে তার একটা পুকুর নজরে পড়ল। ওই যে দূরে একটা পুকুর মনে হচ্ছে, যাই, ওখানে হয়তো জল পেতে পারি। রবিন সেই পুকুরের কাছে এসে জল খাওয়ার জন্য পুকুরে নেমে গেল। সে যেই মুখে জল তুলতে যাবে তখনই হঠাৎ কে যেন তাকে সামনে থেকে ডাক দিল। না ভাই, এ জল তুই খাস না, এ জল তুই খাস না ভাই। কে তুমি? আমাকে জল খেতে না করছো কেন? রবিন এই কথা বলে সামনে তাকাতেই দেখল একটি মাছ। আমি তোর ভাই রতন, দোহাই লাগে ভাই, তুই এই জল খাস না। কি বলছো? তুমি একটি মাছ, তুমি আমার ভাই হতে যাবে কেন? রবিন, আমি তোর ভাই রতন। এই পুকুরের জল খেয়ে আজ আমি মাছ হয়ে গিয়েছি। তুই যদি এই জলটা খাস তাহলে তুইও আমার মতো মাছ হয়ে যাবি। আর আমার মায়ের এখন তুই ছাড়া কেউ নেই। তুইও যদি মাছ হয়ে যাস তাহলে আমার মায়ের কি হবে? তুমি সত্যি বলছো? মাছ তুমি আমার ভাই? আমি এখনো বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। হায় আমার ভাই, তুমি মাছ হয়ে গিয়েছো। আমি তোমাকে কত খুঁজেছি, মা তোমার জন্য কত কান্নাকাটি করছে শুধুমাত্র তোমাকে ফিরে পাওয়ার জন্য। আমি ঘরে গিয়ে এখন কি জবাব দেব আমার মায়ের কাছে যে আমার ভাই একটি মাছ হয়ে গিয়েছে? ভাই, এই পুকুর অভিশপ্ত। যদি এই পুকুরকে অভিশাপের হাত থেকে তুই মুক্ত করতে পারিস তাহলে সবাই আমরা ছাড়া পাবো। কিভাবে এই পুকুরকে আমি অভিশাপ থেকে মুক্ত করতে পারবো? আমাদের সবাইকে তোকে মুক্ত করতে হলে পুকুরের কাছে তোর সব থেকে প্রিয় জিনিস দান করতে হবে, তাহলে পুকুর অভিশাপ মুক্ত হবে। যেহেতু তুই এই পুকুরের জল খাসনি, সেহেতু না দিতে পারলে তুই আমাদের মতো মাছ হবি না। কিন্তু তুই যদি আমাদের রক্ষা করতে চাস তাহলে তোর সব থেকে প্রিয় জিনিস পুকুরকে দান করে আমাদের রক্ষা করতে হবে, যে জিনিসটা তুই সব থেকে বেশি ভালোবাসিস। রবিন তখন ভাবতে শুরু করলো তার প্রিয় জিনিস হলো তার বাবার দেওয়া গলার সোনার লকেট, যা তার গলায় এখনও রয়েছে। যে লকেটটা তার গলায় থাকলে তার মনে হয় তার বাবা তার সাথে সব সময় রয়েছে। রবিন তখন বলল, ভাই, আমার লকেটটা আমার সব থেকে প্রিয়, আমার প্রাণের থেকেও আমি বেশি ভালোবাসি, কিন্তু তোর জন্য সেটা আমি এখনই এই পুকুরে দিতে চাই। এই কথা বলা মাত্রই তার গলা থেকে সেই লকেটটা উধাও হয়ে গেল, আর পুকুরটি কথা বলা শুরু করে দিল। তুমি আমাকে মুগ্ধ করেছো যুবক। তোমার ভাইয়ের প্রতি এত ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ। তুমি আমার জল না খেয়েই তোমার মূল্যবান জিনিস দিয়েছো, তাই আজ থেকে আমিও মুক্ত হলাম। আজ থেকে যেই পুকুরের জল খাবে সে 1 মাসের অধিক সময় পর্যন্ত কোনো জল না খেয়ে থাকতে পারবে। আর শরীরে কোনো রোগ থাকলে তা নিমেষেই সেরে যাবে। এই কথা বলে পুকুর তার ভাইকে ছেড়ে দিল, আর অন্যান্য যারা ছিল তাদেরকেও ছেড়ে দিল। ভাই, তুই আমাদের রক্ষা করেছিস। তুই না আসলে না জানি আমাদের কি হতো। হ্যাঁ ভাই, তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গিয়েছিলাম। মা তোকে ছাড়া খাওয়া দাওয়া বলতে গেলে বাদই দিয়ে দিয়েছে। চল ভাই, চল আমরা বাড়ি ফিরে যাই। এই বলে
সবাই সেখান থেকে চলে গেল। এই ঘটনা আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ল। ফলে আশপাশ থেকে সব গ্রামের মানুষ এসে সেই পুকুর থেকে জল নিয়ে যেত। ফলে গ্রামের সবাই সুস্থ ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে শুরু করলো।